দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর যে নারকেলের পুরটা দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এভাবে কেক বানিয়ে খাবেন, সামনে বড়দিন আসছে। আর আমি কেকটা বানিয়েছি আজকে টক দই, বেকিং পাউডার কোনো কিছুই দেইনি, শুধুমাত্র ইনো দিয়ে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা বানাবো, সামনে বড়দিন চলে আসছে, এই বড়দিন উপলক্ষে আমি কেকটা বানাবো। আর ছোট থেকে বড় সবাই তো কেক খেতে পছন্দ করে, তাই আমি একদম স্পেশাল আজকে আমি 1 প্যাকেট সুজি দিয়ে, মানে 10 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই সুজিটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কেক বানিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগে। এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি এই 10 টাকার সুজি নিয়েছি, এই সুজিটা ঢেলে নেব। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা বাটি নিয়েছি, এই বাটি দিয়ে আমি হাফ বাটি চিনি নিয়েছি। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন। এখন আমি চিনি আর সুজিটা ভালো করে মিশিয়ে নেব। এই সুজির সঙ্গে চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, আর আপনারা গোটাও নিতে পারেন। এখন আমি এখানে দুধ নিয়েছি, এই দুধটা উষ্ণ গরম আছে, মানে আগের থেকে আমি দুধটা, এটা আমি পাউডার দুধ দিয়ে করছি, আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন। এখন আমি এই দুধ দিয়ে, অল্প অল্প দুধ দিয়ে আমি গুলিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি, দুধ আর সুজি, এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 চিমটি লবণ। এই লবণটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। দিয়ে আমি ভালো করে এই লবণটাও মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এই সুজিটা রেস্টে রেখে দেব, আর ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব। নারকেলের একটা পুর বানাতে হবে, সেটা আমি এখন বানিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এই নারকেলের পুরটা বানানোর জন্য এখানে আমি নারকেল আগের থেকে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছি, দিয়ে দিলাম কড়াতে। এতে দিয়ে দেবো আমি কিছুটা গুড়। এই গুড়টা দিয়ে আমি এখন এই পুরটা নাড়াচাড়া করে বানিয়ে নেব। নারকেলের পুরটা বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নারকেলের পুরটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে আমি সুজিটাও দেখছি ঢাকাটা খুলে কেমন হয়েছে। সুজিটাও অনেকটা ফুলে গেছে। আর একটু আমি চামচ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ছোট এরকম গামলা নিয়েছি, আর এইদিকে একটা পেপার কেটে নিয়েছি। পেপার বলতে খাতার কাগজ নিয়েছি আমি, আপনারা বাটার থাকলে বাটারও নিতে পারেন, বাটার পেপার। এখন আমি এটা তেল দিয়ে দিব, 4-5টা দিয়ে দিব, তলাটা দিয়ে দিব, আর যে আমি পেপারটা নিয়েছি এটা তো দিয়ে দিব। এই উপরটাও আমি তেল দিয়ে দিব। ভালো করে তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি, এই ইনোটা আমি দিয়ে দিব। ইনোটা দিয়ে আবার আমি মিশিয়ে নেব। এই ইনোটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন কতটা ফুলে গেছে। এখন আমি এখানে এই অর্ধেক বাটার এখানে ঢেলে দিব, যে সুজি দিয়ে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি। আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন কেমন ঘনত্বটা হয়েছে, এইভাবেই ঘনত্বটা করে নেবেন। এখন আমি এইভাবে একটু ঝাঁকি দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। এখন আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছি, এই নারকেলের পুরটা আমি দিয়ে দিব। আমি নারকেলের পুরটা এভাবে দিয়ে দিয়েছি। এখন যে হাফ এরকম বেটাটা রেখেছি সুজির, এটাও আমি দিয়ে দিব। ভালো করে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঝাঁকি দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি, তার কারণ ভিতরে যদি ফাঁকা থাকে ভালো করে বসার জন্য এভাবে আমি ঝাঁকি দিয়ে দিচ্ছি। এখন আমি উনুনে চলে যাব, আর আমি এখানে কিশমিশ আর কাজু নিয়েছি। এটা আমি একটু জাল করার পরে 10 মিনিট জাল করব, তারপরে আমি এই কাজু আর কিশমিশটা এর উপরে দিয়ে দেব। এদিকে কড়াতে জল বসিয়ে দিয়েছি, এখন আমি এই ঢাকাটা খুলে নিচ্ছি। জলটা ফুটে গেছে। এখন আমি যে কেকটা বানিয়ে নিয়েছি, মানে কেকের যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এটা আমি ওখানে বসিয়ে দিলাম। এখন আমি থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমি কাজু আর কিশমিশগুলো নিয়েছি, এগুলো আমি সাজিয়ে দিয়ে দিব। কাজু আর কিশমিশ দিয়ে
এভাবে সাজিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢাকা দিয়েছি। আগে 10 মিনিট ঢাকা দিয়েছিলাম, এখন আরও আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি 40 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখি আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, জলটা দিয়েছিলাম, এই জলটা শুকিয়ে গেছে। 40 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন একটা আমি কাঠি নিয়েছি, আমি বাঁশের কঞ্চি দিয়ে এই কাঠিটা বানিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে দেখব কেমন হয়েছে। এই দেখুন, কাঠির গায়ে একদম লেগে নাই, তার মানে আমার আজকে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি 10 মিনিটে ঠান্ডা করে নিয়েছি। আর চারপাশটা দেখুন কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে। আমি একটু ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এই থালাটায় কেকটা ঢেলে নেব। ঢাকাটা খুলে দেখাচ্ছি। পেপারটাও তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি। মানে এত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। এই দেখুন, এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর যে নারকেলের পুরটা দিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে কেকটা দেখে এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, দেখতেও যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এভাবে কেক বানিয়ে খাবেন, সামনে বড়দিন আসছে। আর আমি কেকটা বানিয়েছি আজকে টক দই, বেকিং পাউডার কোনো কিছুই দেইনি, শুধুমাত্র ইনো দিয়েই বানিয়েছি আর সুজি দিয়ে। এই কেকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।